মোমো খেতে তো সবাই পছন্দ করে, কিন্তু আমি কিভাবে মোমো বানাই সেই রেসিপি আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো, সবার প্রথমে 250 গ্রাম ময়দার মধ্যে নুন আর জল দিয়ে ভালো করে মেখে 1 ঘন্টা রেস্টে রেখে দিব। তারপরে মোমোর পুর বানানোর জন্য প্রথমেই 2টা পেঁয়াজ, একটা গোটা কুয়াশ আর একটা ছোট সাইজের বাঁধাকপিকে কুচি কুচি করে কেটে নিয়েছি। তারপর সেই কুচনো মশলার মধ্যে অল্প করে লবণ দিয়ে ভালো করে মেখে সেই জলগুলোকে ঝরিয়ে নিয়েছি। তারপরে দেখো, সেই জল ঝরানো মশলার মধ্যে এক এক করে রসুন কুচি, আদা কুচি, লঙ্কা কুচি আর বেশ খানিকটা বাটার দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বাটার দিলে না মোমোটা বেশ সফট হয়। এখানে আমি চিকেন মোমো বানাবো, তাই চিকেন কিমাগুলোকেও ভালো করে জল ঝরিয়ে নিয়ে এই মশলার সাথে ভালো করে মেখে নিয়েছি। তারপরে দেখো, ময়দার যে ডোটা ছিল সেটাকে নিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে ছোট ছোট আকারে পিস করে নিয়েছি। মোমোর পুরটা যত পাতলা হবে তত খেতে না ভালো লাগবে। তারপর দেখো, এই গুটিগুলোকে এক এক করে রুটির আকারে বেলে নিয়েছি। এই রুটিগুলো না ছোট ছোটই হবে। আর দেখতে দেখতে দেখো, আমার বেলা সব কমপ্লিট হয়ে গেছে। তারপরে এই রুটিগুলোকে ভালো করে ঝেড়ে উল্টে নিতে হবে। আর আজ আমি মোমো বানাবো এই ফুটো ফুটো থালাগুলোর মধ্যে, তাই সেই থালাটার মধ্যে সবার প্রথমে অল্প সাদা তেল মেখে নিয়েছি। তারপরে দেখো, ঠিক এইভাবে মোমোগুলো বানিয়ে নিয়েছি। আর আমি স্যুপের জন্য বেশি কিছু ব্যবহার করিনি। মোমো একপাশে বসাতে দিয়ে সবুজ চাটনি আর লাল চাটনি, দুটো চাটনি বানিয়ে নিলাম। চাটনিগুলো বানাতে বানাতে দেখো, আমার একপাশে মোমো হয়ে গেছে। এটা 2 নম্বর ব্যাচ। মোমোগুলো বসানোর সময় না ওর মাথার মধ্যে বাটার দিয়ে দিয়েছিলাম, এতে খেতে আরও টেস্টি হয়। তোমাদের সাথে আবার পরে দেখা হবে।